তো এই ট্রাক আসছে এখানে দুইটা পুলিশকে ধরেছে। সো রাজশাহী বিশ্ববিদ্যালয়টা অনেক সুন্দর বন্ধুরা। এখন আমি খাবো হচ্ছে পটাটা, ঠিক আছে। সো আমরা যেই কাজের জন্য হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আগামীকাল হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গ্রামের বাড়িতে যাচ্ছি। ভাই দোয়া করো যেন সুস্থভাবে যেতে পারি। আমাদের গ্রামের বাড়িটা হচ্ছে লালমনিরহাটে, ঠিক আছে। সো আমরা হচ্ছে কালকে সকালে আমাদের বাস হচ্ছে 7:40-এ ছাড়বে, ঠিক আছে। সো আমরা হচ্ছে লালমনি থেকে রাজশাহীতে চলে যাব। আমি উল্টাপাল্টা বলছি। সো আমি হচ্ছে রাজশাহী থেকে লালমনিরহাটে চলে যাব, ঠিক আছে। সো সবার সাথে দেখা হবে আগামীকাল সকালবেলা। সো এই দেখো আমার সুটকেস প্রায় গোছানো হয়ে গেছে, ঠিক আছে। সো আর কয়েকটা জিনিস নেওয়া বাকি আছে। সো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। চলো সকালবেলা দেখা হবে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সো সবাইকে গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সো এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে স্টেশনে। তো চলো লেটস গো। সো আমাদের হাতে বেশি টাইম নাই, তার জন্য হচ্ছে সুটকেসগুলো নামাই নিচ্ছি আমি, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা একটা রিক্সা নিলাম, ঠিক আছে। সো এই রিক্সাতে করে চলে যাবো আমরা হচ্ছে ভদ্রা বাস স্ট্যান্ডে। সো দেখো আমাদের রাজশাহী শহরকে বিদায় জানাচ্ছি। সো দেখো আমাদের রাজশাহী শহর কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। সো তোমরা কিন্তু অবশ্যই আমাদের রাজশাহী শহরে আসবা, এসে ঘুরে দেখতে পারো। অনেক সুন্দর আমাদের রাজশাহী শহর। সো দেখো আমাদের রাজশাহী শহরটা অনেক ক্লিন, ঠিক আছে, অনেক পরিষ্কার। তো আমাদের রাজশাহীর রাস্তাগুলো এত সুন্দর, দেখো তোমাকে অবশ্যই মুগ্ধ করবে। সো আজকে আমরা রাজশাহী ছেড়ে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে, ঠিক আছে, লালমনিরহাটে। সেখানে আমার মাকে দেখতে যাচ্ছি, আমার মা একটু অসুস্থ, তার জন্য। তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবা। সো দেখতে দেখতে আমরা ভদ্রা বাস স্ট্যান্ডে চলে আসছি। তো আমাদের বাস এখনো আসেই নাই, ঠিক আছে, এর জন্য আমাদের এখন অপেক্ষা করতে হবে, আর কিছু করার নাই। সো আমরা রিক্সা থেকে নামলাম, নেমে এখানে অনেকক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর দেখো এখানে একটা বাস, এটাও চলে যাবে এখনই। সো এই মুহূর্তে আমাদের বাস মনে হচ্ছে এক্ষুনি ঢুকবে। এই যে ঢুকে গেছে আমাদের বাস, দেখো তাফসীর। সো এই বাসটা কিন্তু অনেক ভালো, অনেক পরিষ্কার। সো দেখো বাসটা নতুন, ঠিক আছে। দেখো এখানে বাসের ভাই ডিজাইনটাই অনেক সুন্দর বাসের। দেখো এখানে তাফসীর এন্টারপ্রাইজ গাড়ির নাম, ঠিক আছে। অনেক সুন্দর। দেখো আমার বোন। সো এখন গাড়িতে আমরা উঠে যাব। সো দেখো বিসমিল্লাহ করে উঠে গেলাম গাড়িতে। সো দেখো গাড়িটা সবাই ঢুকে যাচ্ছে, ঠিক আছে। অবশ্যই দেখো গাড়ির সামনের দিকটা, গাড়িটা আসলে অনেক ভালো, ঠিক আছে, অনেক পরিষ্কার। সিটগুলোও দেখো অনেক ভালো, অনেক নরম, ঠিক আছে। তো আমাদের সিটে আমরা বসে গেলাম, ঠিক আছে। সো আমরা জানলাটা খুলে দিই, তাছাড়া আমি জানলা যখন বন্ধ থাকে ভাই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। সো আমার বোনেরও তাই। সো ফাইনালি আমরা আমাদের বাসে বসে গেলাম। সো আমাদের বাসটা কিছুক্ষণের মধ্যে এখনই ছেড়ে দিবে, ঠিক আছে। এই বাসটা একদম টাইম মতো যায় এবং টাইম মতো আসে, অনেক টাইম মেনটেন করে এই বাসটা। তো দেখতে দেখতে আমাদের বাসটা স্টার্ট হয়ে গেল, আর আমরা এখন রাজশাহী শহরকে বিদায় জানাবো, ঠিক আছে। সো আবার আসবো হচ্ছে এক সপ্তাহ পর। সো বাই বাই রাজশাহী শহর, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এক সপ্তাহ পরে। তো আমরা এখন চলে যাচ্ছি, টাটা, বাই বাই রাজশাহী শহর। তো আমরা দেখতে দেখতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে আসলাম, ঠিক আছে। সো রাজশাহী বিশ্ববিদ্যালয়টা অনেক সুন্দর। সো আমি অনেকবার আসছিলাম ঘুরতে, অনেকবার বলতে একবারই আসছিলাম ঘুরতে, ঠিক আছে। সো অনেক সুন্দর। সো দেখো আমাদের বাসটা অনেক স্পিডে যাচ্ছে, এখন 80 স্পিড পার করছে, উড়ি সর্বনাশ করছে। দেখো এত সুন্দর দৃশ্য ভাই, আর অনেক স্পিডে যাচ্ছে আমাদের বাসটা, ঠিক আছে। আমি প্রায় 80 ক্রস করছে, ঠিক আছে। 80-র উপরে, মানে এক সময় 96 চলে গেছিলো ভাই। আমাদের বাসটা অনেক স্পিডে যায় এবং অনেক ভালো বাসটা। দেখো কত স্পিডে যাচ্ছে ভাই রে ভাই। সো আই এম তো অবাক। দেখো আমার বোন আমার কোলের উপরে শুইয়া পড়ছে, কারণ আমার বোনের মাথা ঘোরায়, ঠিক আছে। তো আমি তোমাদের একটা এখন মজাদার জিনিস দেখাবো, অনেক সুন্দর একটা জায়গা দেখাবো। দেখো ভাই, দেখো কৃষকরা তাদের ধান নিয়ে যাচ্ছে জমি থেকে, ঠিক আছে। তো দেখো এখানে অনেকে মাছ ধরতেছে। দেখো এই জায়গাটা অনেক সুন্দর লাগছে ভাই, অনেক সুন্দর লাগছে। এগুলো নদীর মনে হচ্ছে কচুরি পানাগুলো আছে, ওগুলা উপরে ভেসে আছে, আর পানিও কম। ওই দেখো কত হাঁস, উড়ি সর্বনাশ করছে। দেখো কত হাঁস, এই দেখো ইরিশ সর্বনাশ করছে। তো দেখো নদীটা অনেক সুন্দর, ঠিক আছে। দেখো নৌকা, অনেকগুলো নৌকা, অনেকে মাছ ধরতেছে। তো তোমাদের কার কার গ্রাম পছন্দ অবশ্যই সেটা কমেন্ট করে বলে যাবা, ঠিক আছে। তো ভাই রে ভাই, দেখো এই জায়গাটা কচুরি পানার জন্য পানিই দেখা যাচ্ছে না, এই সর্বনাশ করছে ভাই। তো ফাইনালি আমরা অনেক দূর চলে আসছি। দেখো আমাদের এখানে বীর শ্রেষ্ঠদের ছবি দেওয়া আছে, ঠিক আছে, যারা আমাদের ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন, ঠিক আছে, তাদের ছবি দেওয়া আছে, রফিক, জব্বার, সালাম, বরকদের। তো
তো আমি অনেক টায়ার্ড হয়ে গেছি আর অনেক খিদা লাগছে। সো এখন কিছু একটা খেতে ইচ্ছা করছে। সো আমি এখন খাবো হচ্ছে চিপস, ঠিক আছে। তো আমরা দেখতে দেখতে রংপুর পার হয়ে গেলাম আর কিছুক্ষণের মধ্যে আমরা লালমনিরহাটে ঢুকে যাব, ঠিক আছে। আমাদের বাসটাও ফাঁকা হয়ে গেছে, অনেক ফাঁকা হয়ে গেছে। সো এখন আমরা আরামে যাচ্ছি, ঠিক আছে। ভাই রে ভাই, এত বাতাস হচ্ছে যে আমি তাকাইতেই পারতাছি না। সো বন্ধুরা, এখন আমি খাবো হচ্ছে পটাটা। তো তোমরা কে কে পটাটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। দেখো আমরা তিস্তা নদীতে চলে আইছি, দেখো পানি শুকায় গেছে, ঠিক আছে, অনেক শুকায় গেছে। আগের বার যখন আসছিলাম তখন অনেক পানি ছিল, উপরে পানি ছিল, প্রায় অনেক উপরে, মানে পানি উপরে উঠে গেছিলো। তো এবার অনেক শুকায় গেছে পানি, ঠিক আছে। তো এই পারে দেখো রেল লাইন, ঠিক আছে। তো এইখানেই তিস্তা নদীর শেষ। সো আমরা তিস্তা নদীকে টাটা বাই বাই দিয়ে দিলাম, ঠিক আছে। সো আমরা চলে আসলাম এখন চেকপোস্টে, আমরা লালমনিতে ঢুকে গেছি আর 5-7 মিনিটের মধ্যে আমরা বাস স্ট্যান্ডে চলে যাব, ঠিক আছে। সো এইখান থেকে ডাইরেক্ট বাড়িতে চলে যাবো একটা অটো দিয়ে। সো দেখো যে বামে চলুন কে ডানে চললে কি সমস্যা রে পাগলা। তো ভাই আমি পারি না, আমি কেন বাড়ি পৌঁছাই না ভাই, আমি অনেক টায়ার্ড ভাই রে ভাই। দেখো দেখতে দেখতে চলে আসলাম আমরা বিমানবন্দরে, লালমনিরহাটের বিমানবন্দর। সো দেখো যেহেতু এটা বিমানবন্দর, কিন্তু এখন বিমান আর চলে না, কারণ এখন এইটা বন্ধ আছে। সো এই যে এইটা হচ্ছে আমাদের লালমনিরহাটের বিমানবন্দর। কি যে উল্টা রাজশাহীতে লালমনি ঢুকাই দিবেন, লালমনিতে রাজশাহী দেখো কতগুলা বিমান আছে, কিন্তু এগুলা চলে না। সো এগুলা এখন বন্ধ আছে। তো দেখো কি সুন্দর ভাই গ্রামের পরিবেশ। এখন এখানে মনে হচ্ছে আলু লাগানো হচ্ছে, ঠিক আছে। আলু লাগানো হয়নি, এখনো হবে, চাষ করা হয়েছে কেবল। তো এই বেড়াই ট্রাক আসছে ভাই, এখনই অ্যাক্সিডেন্ট হয়েছিল ভাই। সাবধানে মিয়া চালাইতেন না, আরেকটু হলে উড়ে যাইতেন গে মিয়া। তো ভাই রে ভাই, আরেকটুর জন্য আমাদের অ্যাক্সিডেন্ট হয় নাই, আল্লাহ বাঁচাই দিয়েছে। তো আমরা চলে আসছি, দেখো ওই যে একটা বোর্ড দেখা যাচ্ছে দূরে, দেখতে পাচ্ছ তোমরা। তো ওইখানেই হচ্ছে আমাদের বাসটা থেমে যাবে, ওইটাই শেষ, ওইখানেই আমরা নামিয়ে যাই মুগা। তো ভাই রে ভাই, এই দেখো আমাদের লালমনিরহাটের বাস স্ট্যান্ড, ঠিক আছে। দেখো কতগুলা বাস দাঁড়ায় আছে রে বাবা। তো ভাই আমার কোমরটা লাগিয়ে গেছে রে বাবা। তো ভাই অনেকক্ষণ, প্রায় 7 ঘন্টা ধরে আমি বইয়া রয়েছি ভাই, আমার কোমরটা গেছে। তো দেখো আরও এখন বাস ছেড়ে যাবে, ঠিক আছে। এই বাসটা কিছুক্ষণের মধ্যে আবার ছেড়ে যাবে, আধা ঘন্টা এখানে দাঁড়ায়, ঠিক আছে। আধা ঘন্টা পর আবার এই বাসটা আবার রাজশাহী, মানে লালমনি থেকে রাজশাহীতে চলে যায়। সো ভাই এই জায়গাতে আমার মাথা ঘোরায় ভাই, এটা গোল গোল ঘুরতেই থাকে রে ভাই। এই দেখো এখন গাড়িটা ঘুরতেছে আর আমার মাথা ভন ভন করে ঘুরতেছে ভাই। এই যে চলে আইলাম। সো এখন আমরা নেমে যাব, দেখো ফাইনালি আসছি। আমার কোমরটা এখন রেস্ট পাবে একটু ভাই রে ভাই। সো এখন আমরা নেমে যাচ্ছি, জিনিসপত্র নামাতে হবে এখন। তো ভাই আমার অনেক জোরে চাপ লাগছে, আগে 1 নম্বরটা সাইডে আসি। সো 1 নম্বর সারা শেষ। সো আমাদের ফ্রেশ ট্রেশ হইলাম, ঠিক আছে। এবার একটু মানে এবার রিক্সাতে উঠে গেলাম, ঠিক আছে। এবার রিক্সাতে উঠে আবার আরেকটা গাড়ি পাল্টাতে হবে। এবার যাবো হচ্ছে নাম জানি কি, মেশিন মোড়ে যাবো। ওখানে মেশিন মোড় থেকে আরেকটা অটোতে উঠতে হবে। অটোতে উঠে ওখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাব হচ্ছে আমাদের বাড়িতে। এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে, এই জায়গার নাম হচ্ছে গিয়ে মেশিন মোড় নামটা ভাই জোস, মেশিন মোড়। তো আমরা যখন অটো দিয়ে আসতেছি তখন অটোটা দাঁড় করে দেখি এখানে দুইটা পুলিশকে ধরেছে। না থুকু কি বলতেছি, 2টা পুলিশ, মানে 2টা চোর 2টা পুলিশকে ধরে, না 2টা পুলিশ 2টা চোরকে ধরেছে, মানে না মানে হ্যাঁ মানে 2টা চোরকে পুলিশ ধরেছে, ঠিক আছে। সো কিসের জন্য ধরেছে সেটা আমরা জানি না। সো ওইটা আমাদের জানার দরকার নাই, আমরা বাসায় যাওয়াই আগে, ঠিক আছে। সো আমরা যেই কাজের জন্য আসি সেই কাজই করি, ঠিক আছে। তো আমরা প্রায় চলেই আসছি বাড়ির কাছাকাছি। দেখো আমাদের গ্রামের দৃশ্যটা কত সুন্দর ভাই, দেখো অনেক সুন্দর দৃশ্য। সো দেখো ভাই, আর একটু পরে আমাদের গ্রামের দৃশ্যটা দেখতে পাবা। অলরেডি আমাদের এলাকায় ঢুকে যাইতেছি গো ভাই, আর একটু ভাই, এই যে আরেকটু এই যে ঢুকে যাবো এখন আমাদের গ্রামের এলাকায়, মানে আমাদের এলাকাটা এইখান থেকে শুরু হয়েছে। দেখো আমাদের এই যে এইটা হচ্ছে, এইখান থেকে শুরু হয়েছে আমাদের এলাকা। দেখো পুরা এখানে কোনো বাড়ি ঘর নাই, মানে বাড়ি ঘর আছে একটু দূরে দূরে। দেখো আমাদের বাড়িটা এখনই দেখতে পাবা আমাদের অটোর সামনে। দেখো এই দেখো এগুলা সব আমাদের পরিচিত বাড়ি। দেখো না বাড়িই তো নাই রে, এই দেখো একটা রাস্তা, ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছ তোমরা, ওই যে বাম সাইডে দেখো একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই যে ওইটাই হচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে। আর এই পাশেরটা হচ্ছে আমাদের, ওইটাও আমাদের বাড়ি, ওইটাও আমাদের বাড়ি, ঠিক আছে। ওই যে তো এই জায়গাটা হচ্ছে আমাদের এলাকা, ঠিক আছে। তো এইখানে আমি কত খেলাধুলা করছি রে ভাই। তো আমার মা অনেক আশায় আমাদের জন্য বসে আছে, আমার বড় ভাই আসে নাই, আমি আর আমার বোন আসছি, ঠিক আছে।
তো আমার মা আমাদেরকে দেখে ফেলেছে, সো এই জন্য দেখি আমার মা আসতেছে, ঠিক আছে। সো আমি তোমাদের একটা জিনিস, মজাদার জিনিস দেখাই, সেটা হচ্ছে এই দেখো আমাদের এই কাঁঠাল গাছ থেকে, পিছনে যে উপরে কাঁঠাল গাছ দেখছো, এইখান থেকে অনেক কাঁঠাল চুরি করে খাইছিলাম আমরা। তো এই দেখো আমাদের রাস্তা, এইটা হচ্ছে চিকন একটা রাস্তা, আর আমাদের বাড়ি হচ্ছে ওই মাথায়, ঠিক আছে। তো তোমাদের এই ভালো করে দেখাই, দেখো ওই যে আমার মা আসতেছে, ঠিক আছে। সো দেখতে দেখতে বাড়িতেই চলে আসলাম। সো এইটা হচ্ছে আমাদের বাড়ির গেট, ঠিক আছে। মেইন গেট হচ্ছে এটা, দেখো অনেকগুলো পেয়ারা গাছ লাগানো হয়েছে বাইরে, আর ফুল গাছও আছে গেটের সামনে, ঠিক আছে। আমাদের বাড়িটা এখনও রং করা হয় নাই, শুধু প্লাস্টার করা হয়েছে, গ্রিল লাগানো হয়ে গেছে। সো আমাদের বারান্দা থেকে দেখো কত সুন্দর একটা দৃশ্য দেখা যায় যখন ধান গাছ লাগাই, ভাই রে ভাই এত সুন্দর দেখা যায়। সো দেখো তোমাদের বাহিরটা দেখাই ভালো করে। সো পরে ইনশাল্লাহ ভালো করে দেখানোর চেষ্টা করব। দেখো এখানে আলু গাড়া হয়েছে, ঠিক আছে, সাইড দিয়ে। এই যে এটা হচ্ছে আমাদের বাসার সামনের দিকটা, ঠিক আছে। ভালো করে দেখো, উপরে পান পাতার মতো কিছু সিস্টেম করা হয়েছে, লাভ সিস্টেম, ঠিক আছে। এবার দেখো এটা আমাদের উঠান, দেখো উঠানে মা গাছ টাছ লাগাইছে। এই দুইটা আমাদের অনেক পুরাতন ঘর, ঠিক আছে। তো ভাই অনেক খিদা লাগছে, আগে ফ্রেশ হয়ে নিয়ে আগে খেয়ে নিই, ঠিক আছে। সো মা আমাদের জন্য দেখো ডিম ভুনা করছে, ভাত রান্না করছে, আর মাছ ভাজি করছে, আর আলু ভাজি করছে। তো অনেক মজা করে খেলাম। সো খাওয়া দাওয়ার পরে আমরা বাইরে চলে আসলাম তোমাদের একটা জিনিস দেখানোর জন্য। দেখো সামনে কিন্তু এগুলো মানে মূলা ক্ষেত, মূলা তুলতেছে। সো দেখো এই পাশ থেকে এত সুন্দর একটা দৃশ্য দেখা যায়, দেখো সূর্য যখন ডুবে ওই টাইমটা ভাই এত সুন্দর দেখা যায় ভাই, অনেক সুন্দর লাগে। দেখো কত মূলা এখানে, বা এখানে মূলা শুধু পচে আছে, অনেক মূলা পচে আছে। এগুলা মূলা এখন কম দামে বিক্রি হয়, ঠিক আছে। দেখো উনি মূলা তুলতেছে, ঠিক আছে। দেখো সূর্য ভাই এত সুন্দর এখান থেকে দৃশ্যটা দেখা যায়। তো আমাদের এখানে লটকন গাছও লাগানো হয়েছে, ঠিক আছে। তো সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসতেছে, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই ভিডিওটা, ঠিক আছে। সবাই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আসো। তো আমার মায়ের জন্য সবাই দোয়া করবে, আমার মা যেন সুস্থ হয়ে যায়, ঠিক আছে, একটু অসুস্থ আছে। সো আমাদের বাড়ির পিছনটা দেখো, তোমাদের দেখাই। দেখো এই গাছগুলো হচ্ছে আমরা লাগাইছিলাম এর আগের বার এসে, ঠিক আছে। আর এই বাঁশের ঝাড়টা হচ্ছে আমাদেরই, ঠিক আছে। সো দেখো ভালো করে, এই যে দেখো এই বাঁশের ঝাড়টা হচ্ছে আমাদের। দেখো বাঁশ আছে কম, ঠিক আছে। তো এই সামনে যে গর্তটা দেখতে পাচ্ছ, এই গর্ত থেকে আমাদের বাড়ি করার সময় মাটি কাটা হয়েছিল। সো এখানে আরেকবার অনেক মাছ ঢুকেছিল, ঠিক আছে। তো এই পাশে যেই সুপারি গাছগুলো আছে এগুলো আমাদেরই, ঠিক আছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে। সো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।